উপস্থিত আমার গৌরানুরাগী এবং কৃষ্ণানুরাগী সকল সাধুগুরু চরণে রইল শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। কীর্তন জগতে সর্বতম কনিষ্ঠ কীর্তনিয়া রমকি কুণ্ডু ও ঝুমকি কুণ্ডু তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তের চরণে রইল শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। তারপর জানাই আমার গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণে শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। তারপর জানাই শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং আমার পিতামাতার চরণে শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। আজকের আস্বাদনের বিষয়বস্তু হল কৃষ্ণ সুধামা। চলো সেই লীলা আস্বাদন করার পূর্বে একটু গৌর কথা আস্বাদন করি। তা গৌর কথা আস্বাদন করতে গেলে একবার সকলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। ও তার ভাই বড়ই দেখো দেখো গোরা নদিয়ার ভাব
ওই নাম প্রেমে মিলাইতে, নাম মিলাইতে, ওরে নাম মিলাইতে, বন্দে হরি বল, প্রেমে মিলাইতে, আজ শ্রাবণ নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে সুচির নন্দন গৌর হরি এসেছে। এই যে বাবা মহাজন উল্লেখ করলেন, বড় অবতার রে ভাই, বড় অবতার। মহাজন কলম দিলেন বড় অবতার। তাহলে এখানে প্রশ্ন ভক্তবৃন্দ, বড় অবতারটা কি? কাকে বড় অবতার বলা হলো? সত্যযুগের ভগবান হলো নারায়ণ। সেই নারায়ণকে কিন্তু বড় অবতার বলা হলো না। ত্রেতা যুগের ভগবান হলেন রামচন্দ্র। ওই রামচন্দ্রকে কিন্তু বড় অবতার বলা হলো না। দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তাকেও কিন্তু বড় অবতার বলা হলো না। কিন্তু এই কলিকালে শ্রীমান মহাপ্রভুকে বলা হলো বড় অবতার। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, সত্যের ভগবানকে নয়, ত্রেতার ভগবানকে নয়, দাপরের ভগবানকে নয়, এই কলিকালের ভগবানকে কেন বড় অবতার বলা হলো? তার কারণ কি না, মহাজনের পদাবলীর মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন। তার কারণ অনেক কিছু, অনেক আছে, কিন্তু সব থেকে প্রধান কারণকে উল্লেখ করে দিলেন। কি না, পতিতের বিলাল প্রেমের ভান্ডার, অর্থাৎ প্রতিটি জীবকে উদ্ধার করবার লাগি গৌর হরি আমার অবতীর্ণ হলেন নদিয়া মাঝ। তা নদিয়া মাঝরে উদয় হয়ে গৌর হরি বললেন কি না, প্রতিটি জীবকে নাম প্রেম দান করলেন। কাদেরকে দান করলেন? এই কলির পতিত জীবকে। পতিত জীব কারা? পতিত জীব হলাম আমরা। এই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার লাগি, উদ্ধার করার লাগি ভগবান আমার এসেছে। নাম প্রেম বিতরণ করবার লাগি। গৌর হরি আমার তিনি এতই দয়াল, তার এতই করুণা। দেখুন, সেই আমাদের মতো প্রতিকে উদ্ধার করবার লাগি জীবের হাতে ধরলেন, জীবের পায়ে ধরলেন, বললেন ওরে তোরা একবার নাম কর, একবার নাম করলে তোরা উদ্ধার পেয়ে যাবি। কলিযুগের মুক্তির উপায় একমাত্র হলো হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া জীবের মুক্তি নেই। তোরা শুধু হরিনাম কর, তাহলেই তোরা উদ্ধার পাবি। তাই বলছে চলুন সকলে একবার গৌর হরি নামের মধ্যে রোয়া যাক। বলছে ওরে তোরা দুটি বাহু তুল, বাহু তুলি একবার হরিধ্বনি উলুধ্বনি করে আমার সঙ্গে নাম বল। তোরা প্রেম
বদন ভরে বল রে হরি তোরা প্রেমে দিয়া বদন ভরে বলে হরি নাম তোরা প্রেমে বিয়াই বদন ভরে বলে হরি কি গো হরি বলেছেন? সকল ভক্ত কিন্তু হরি বলেন। সকলকে বাহু তুলি আমার গৌর হরির সঙ্গে হরিনাম করতে হবে। ঠাকুমা করবেন তো? বাহু তুলুন, সকল ভক্ত বাহু তুলুন। বাহু তুলে মন প্রাণ এক করে সকলে মিলে গাইবে। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে হরি নাম। তোরা প্রেমে দিয়া বদন ভরে বলে কৃষ্ণ নাম তোরা এই নাম কে এনেছে? এই নাম এনেছেন আমার নিমা, যে নাম এনেছিলেন ব্রজের মাতা। আমার গৌর গুণধার। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে হরি নাম। শাস্ত্রে বাবা খুব সুন্দর একটা শ্লোকের কথা বলা হলো। কি না? অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত জলম রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরতম সচির নন্দন। কি বললি? অনর্পিত চরিঞ্চিরা মানে যা বহুকাল পর্যন্ত বাবা গোপনে ছিল, যা সত্য যুগে, ত্রেতা যুগে, এমনকি দাপর যুগে অর্পণ করা হয়নি, সেই অনর্পিত ধন এই কলির জীবকে দান করলেন। তাচ্ছা ভক্তবৃন্দ, কেউ কি নিজের সম্পত্তি আপনারা কাউকে দান করবেন? করবেন? কখনোই করবেন না। কিন্তু দেখুন, গৌর হরি আমার এত দয়াল, তার সেই গোপন ধন হরিনাম সংকীর্তন বিলাইনের প্রতি জীবের দ্বারে দ্বারে গোলকের সেই গোপন ধন গৌর হরি আমার বিলাইনের জীবের দ্বারে দ্বারে গিয়ে অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলো, অর্থাৎ করুণা করে অবতীর্ণ হলেন কলো অর্থাৎ কলিযুগে। কে? না আমার গৌর। সমর্পয়ত উন্নত জলম রসাম অর্থাৎ সমর্পণ করবার লাগি, দান করবার লাগি। কি দান করবার লাগি? তার স্বভক্তি শ্রিয়াম অর্থাৎ নিজের ভক্তি রস এবং নিজের প্রেম দান করবার লাগি। হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সচিনন্দন গৌর হরি আমার, তিনি বাবা স্বর্ণের থেকে উজ্জ্বল, তার অঙ্গের এত জ্যোতি,
আর ওই গৌর হরি এই আমাদের মতো ভক্তির হৃদয়ের গুহায় অবস্থান করে। হরি পুরুষ সুন্দর দতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দনে পুরতম সচির নন্দ। অর্থাৎ ভক্তের মনে যদি একটু প্রেম থাকে, বাবা ভক্তের মনে যদি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু সেই অমর্পিত ধনকে আমরা লাভ করতে পারব। গৌর হরি আমার এত দয়াল, কিবা ধনী কিবা গরিব কিবা ব্রাহ্মণ কিবা চন্ডাল, সকল জীবকে তার প্রেম সম্পদ দান করলেন, কোনো ভেদাভেদ করলেন না। বলে ওরে তোরা একবার হরিনাম বল। তাই গৌর হরি আমার সকলকে হরিনাম বলানোর জন্য নিজে ধুলার মাঝে গড়াগড়ি দিতে শুরু করলেন। তাই গৌর হরি যার গড়াগড়ি প্রভু নিজ সংকীর্তনে নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। গান সর্বজনে গৌর হরি আমায় ধুলার মধ্যে গড়াগড়ি দি নিজে আচরণ করে কলির জীবকে শিক্ষা দিলেন। কারণ বাবা কথাতেই আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আর নিজে না আচরিলে বাবা অপরে শেখানো না যায়। কাউকে কিছু শিক্ষা দিতে গেলে আগে নিজের আচরণটা ঠিক হওয়া দরকার। তাই গৌর হরি বলছে, ওরে দেখ আমি নিজে আচরণ করে দেখিয়ে দিচ্ছি, তোরা আমার মতো ধোলাই গড়াগড়ি যা, দেখবি তোরা সহজেই মুক্তি পেয়ে যাবে।